মানুষের মধ্যে ওই জাতি হলো সবচেয়ে উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। এই মানুষগুলো হলো মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম তাকরাউনা হাদিহিল আয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে মানব জাতি শুনো, ইন্নাকুম তাকরাউনা হাদিহিল আয়া, তোমরা কি কোরআনের এই আয়াতটা পাঠ করছো? তোমরা তো কোরআনের এই আয়াতটা অবশ্যই পাঠ করছো। সেই আয়াতটা কোনটা? আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ইমানদাররা, তোমরা তোমাদের নিজেদের জন্য ওয়াজিব করে দাও, আবশ্যক করে দাও। হে ইমানদাররা, তোমরা তোমাদের নিজেদের জন্য আবশ্যক করে দাও, ওয়াজিব করে দাও। কি ওয়াজিব করে দিবে? লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, যেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এমন কোন ব্যক্তি যদি ইচ্ছা করে আপনাকে সে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে, আপনার ক্ষতি করবে। যে ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে এমন ব্যক্তি যদি চায় সে আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. في لسان نذيره وحبيبه
به وبعثوته مقبضا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى محمد صلى الله عليه سبحان الله الحمد لله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله حسبي ربي جل غير الله محمد صلى الله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত সুজুদ এবং শুকরিয়া আদায় করি যিনি আমাদের প্রতি মায়া করে দয়া করে সুস্থ রেখে জুমার দিন জুমার মসজিদে আসা এবং বসা কিছু কথা বলা এবং কিছু কথা শোনার মতো যিনি সময়টুকু সুযোগটুকু করে দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা সকলে একবার কলিমাতুল শুকর আদায় করে বক্তব্য বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষক কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা হুজুর আকরাম নূর আলা নূর সাইয়্যিদনা হাবিবিনা মুরশিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিনা দরখাস্তে যে নবীর উম্মত আমার সুবর্ণ অর্জন করেছি, আমরা আবার একবার শুকর আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরি, আজকে যে বিষয়গুলি আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টি হল মানব জাতি হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য, প্রত্যেক মানুষের জন্য সুপরামর্শ, ভালো পরামর্শ এবং ভালো কাজের আদেশ দান, আর মন্দ কাজ থেকে, অন্যায় থেকে মানুষকে নিষেধ করা। এই দুইটা জিনিসের উপর আপনার জান্নাত এবং জাহান্নাম। যে মানুষটা সৎ কাজ করে এবং যিনি মানুষকে সৎ কাজের আদেশ দেয়, এই মানুষটা ভাগ্যবান। যে মানুষটা অন্যায় করে না, পাপ কাজ করে না, তবে মানুষকে পাপ কাজ থেকে নিষেধ করে, মন্দ কাজ থেকে বাধা দেয়, এই মানুষটাও ভাগ্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালাম হাকিমে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটি জাতি থাকা আবশ্যক যারা মানুষকে ভালো কাজের দিকে, উত্তম কাজের দিকে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, এবং যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে, বাধা দিবে। এরা হলো সর্বোত্তম জাতি। সুবহানাল্লাহ। অন্য আয়াত আল্লাহ বলেন, ওই ব্যক্তি, ওই জাতি হলো সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি, ভালো জাতি, ভালো মানুষ। কারা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে ওই জাতি হলো সবচেয়ে উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। এই মানুষগুলো হলো মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ। অন্য আরেকটি আয়াত আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, সমস্ত মুমিন যারা ঈমান এনেছে, সমস্ত মুমিন পুরুষ এবং মুমিনা নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। তারা একে অপরের কি? বন্ধু। ইয়া'মুরুনা বিল মারুফ, এই বন্ধু মানুষকে আপনাকে ভালো কাজের আদেশ দিবে। আল্লাহ বলতেছে ইয়া'মুরুনা বিল মারুফ, এক মুমিন আরেক মুমিনকে, এক মুমিন মহিলা আরেক মুমিন মহিলাকে ইয়া'মুরুনা বিল মারুফ, সে আপনাকে ভালো কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং আপনাকে অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে সে নিষেধ করবে, বাধা দিবে। এবার আসেন, যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। যদি আপনি সৎ কাজের আদেশ না দেন, আর যদি আপনি মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ না করেন, তাহলে ওই ব্যক্তির দোয়া এবং প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করবে না, এবং ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক আযাব নাযিল করেন। এটা আমার কথা না। তিরমিজি শরীফের 2969 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সাহাবীকে বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, عن حذيفة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر নবীজি বংশের ওই সত্তা শপথ আল্লাহর শপথ আল্লাহর কসম করে নবীজি বংশের যে আল্লাহ আমাকে আমার জীবন আমার উম্মত নবী বলতেছেন লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার তোমাদের মধ্যে যে ব্যক্তি মানুষকে সৎ কাজের আদেশ দেয় না এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না যে মানুষ মানুষকে সৎ কাজের আদেশ দেয় না এবং অসৎ কাজ থেকে কি করে না বাধা প্রদান করে না أو ليوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ওই ব্যক্তির উপর আল্লাহ আসমান থেকে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর আযাব নাযিল করেন। শুধু তাই না নবীজি বলতেছেন তুম্মা লাতাদউনা ওই ব্যক্তি জীবনে যত দোয়া করবে যত প্রার্থনা করবে যত আল্লাহ দরবারে ফরিয়াদ করবে ওয়ালা ইস্তাজাবু লাকুম ওই ব্যক্তির প্রার্থনা ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হবে না। তাহলে আপনি মানুষকে যদি সৎ কাজের আদেশ না দেন মন্দ কাজ থেকে যদি আপনি নিষেধ না করেন বাধা না করেন তাহলে আপনার উপরে কি নাযিল হবে আযাব নাযিল হবে। দুই নম্বর আপনি জীবনে আপনি যত দোয়া করবেন প্রার্থনা করবেন এই প্রার্থনাগুলো এই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আসেন কোন মানুষ যদি মন্দ কাজ থেকে অসৎ কাজ দেখে কিন্তু অসৎ কাজ দেখার পর বাধা দিল না ওই ব্যক্তির উপরে একা ওই ব্যক্তির উপর আল্লাহ আযাব নাযিল করে। তিরমিজি শরীফের 2168 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস খানা রাওয়ায়াত করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম তাকরাউনা হাদিহিল আয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হে মানব জাতি শুনো ইন্নাকুম তাকরাউনা হাদিহিল আয়া তোমরা কি কোরআনের এই আয়াতটা পাঠ করছো তোমরা তো কোরআনের আয়াত তো অবশ্যই পাঠ করছো সেই আয়াতটা কোনটা আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম হে ঈমানদাররা তোমরা তোমাদের নিজেদের জন্য ওয়াজিব করে নাও আবশ্যক করে নাও এই ঈমানদারেরা তোমরা তোমাদের নিজেদের জন্য আবশ্যক করে নাও ওয়াজিব করে নাও কি ওয়াজিব করে নিবে লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা তাদাইকুম যেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এমন কোন ব্যক্তি যদি ইচ্ছা করে আপনাকে সে ধ্বংস করে দিবে নষ্ট করে দিবে আপনার ক্ষতি করবে যে ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে এমন ব্যক্তি যদি চায় সে আপনার ক্ষতি করবে আপনাকে নষ্ট করে দিবে আপনাকে একেবারেই আপনার ক্ষতি করে দিবে ওই ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না তবে সত্য হলো কয়টা একটা যদি আপনি ওই একটা সত্য আপনার মধ্যে থাকে তাহলে কোন ব্যক্তি আপনাকে ধ্বংস করতে পারবে না। সেই সত্যটা হলো কি সে সত্যটা হলো আল্লাহ বলতেছেন ইদা তাদাইতুম আপনি যদি আল্লাহর পথের উপর আল্লাহর নির্দেশের উপর আপনি যদি অটল থাকেন তথা আপনি যদি হেদায়েতের উপর স্থির থাকেন আপনি যদি আল্লাহর হেদায়েতের উপরে আপনার
স্থির থাকেন, তাহলে যে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তি সারা জীবন ইচ্ছা করেও আপনার ক্ষতি, আপনার কোনো লোক লাকসান সে কিছুই করতে পারবে না। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আবু বকর বলতেছেন, নবীজি আপনি বলতেছেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজির জবান থেকে এই কথাটা বলতে শুনেছি। কোন কথাটা? নবীজি বলতেছেন, ইন্নান নাসা ইযা রাআউ মুনকারা, তোমাদের কোন মানুষের সামনে যখন অন্যায় কাজ হবে, পাপাচার কাজ হবে, মন্দ কাজ হবে, গুনাহের কাজ হবে, ফালাম ইউগাইরুহু, ওই ব্যক্তির সামনে অন্যায় কাজ হওয়ার কারণে যদি ওই ব্যক্তি অন্যায় কাজটাকে যদি বাধা না দেয়, আপনার সামনে একটা অন্যায় কাজ হয়েছে, মন্দ কাজ হয়েছে, কিন্তু আপনি কাজটা বাধা দিলেন না, কি করলেন না? বাধা দিলেন না, তাহলে কি হবে? ইউশিকু আন ইয়াউমাল্লাহু বিইকাবিহি, এই ব্যক্তির সামনে অন্যায় কাজ হয়েছে, অথচ সে নিজে দেখছে, অথচ অন্যায় কাজটা সে বাধা দেয় নাই। নবীজি বলতেছেন, ইউশিকু আন ইয়াউমাল্লাহু বিইকাবিহি, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক সাথে সাথে তার আযাব নাযিল করে দিয়ে দেয়। নাউযুবিল্লাহ। তাহলে আপনার সামনে যখন কোন অন্যায় কাজ হবে, কোন মন্দ কাজ হবে, আপনি সাথে সাথে বাধা দিবেন। কি দিবেন? কি দিবেন? বাধা দিবেন। যদি না দেন, আপনার উপরে ওই আযাব, ওই গজব আল্লাহ নাযিল করবেন। আপনি কি চান যে আল্লাহ পাক আপনার উপরে আযাব গজব নাযিল করুন? এই কথা বলেন না, চান? এবার আছেন সব কাজ থেকে বাধা দেওয়া। কোন মানুষ যদি সব কাজে যদি বাধা না দেন, অসৎ কাজে আপনি যদি বাধা না দেন, তাহলে অসৎ কাজে আপনি বাধা না দিলে কি হয়? পূর্বে শুনছি আমরা, অসৎ কাজে বাধা না দিলে, সৎ কাজে আদেশ না করলে, অসৎ কাজে বাধা না দিলে আপনার উপরে আযাব নাযিল হবে, দোয়া কবুল হবে না। 2 নম্বরে শুনছি, আপনার সামনে যদি আপনি দেখেন অন্যায় কাজ হচ্ছে, আপনি যদি বাধা না দেন, এটা আপনার উপরে আযাব নাযিল হবে। এবার আসেন, পুরো এলাকার উপরে, পুরো এলাকার মানুষ যদি দেখে যে তার সামনে অন্যায় কাজ হচ্ছে, অথচ সে বাধা দিল না, এলাকার মানুষ বাধা দিল না, ওই এলাকার উপরে আল্লাহ আযাব নাযিল করে দেন। ইবনে মাজাহ 9 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? শুনে তিনি বলতেছেন, যে জাতির মধ্যে কোন ব্যক্তি পাপ কাজ করে, জাতি বলতে বলা হয় একটা গোত্র, একটা এলাকা, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা আসাবাহুল্লাহু মিন বিইকাবিহি ক্বাবলা আন ইয়ামুতু। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অনেকবার বলতে শুনেছি, নবীজি বলতেছেন, কোন জাতির কোন একজন ব্যক্তি যদি অন্যায় কাজ করে, পাপ কাজ করে, যদি ওই এলাকার এমন কোন ব্যক্তি থাকে যে ওই লোকটাকে বাধা দেওয়ার ক্ষমতা আছে, কি আছে? ক্ষমতা আছে। ওই অন্যায়কারী ব্যক্তিকে অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার ক্ষমতা আছে, অথচ ওই ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও ওই অন্যায় কাজটাকে সে বাধা দেয় নাই। ক্ষমতা আছে বাধা দেওয়ার, কিন্তু আমি কি করলাম না? বাধা দিলাম না। এই বাধা না দেওয়ার কারণে আমার নবীজি বলতেছেন, আইয়ামুতু,
মৃত্যুর আগে ওই জাতির উপর, এলাকার উপরে, এলাকার উপরে, ওই কওমের উপরে আল্লাহ পাক আযাব নাযিল করবেন এবং সেই মৃত্যুর আগে আযাবটা আপনারা দেখতে পাবেন। তাহলে এলাকায় যদি কেউ অন্যায় করে, মন্দ কাজ করে, অপরাধ করে, কি করবেন? আপনার সমস্ত টাকা সত্য আপনি কি করবেন? বাধা দিবেন। যদি আপনার ক্ষমতা না থাকে, সেটা হচ্ছে ভিন্ন কথা। এবার আছেন এই এলাকার পুরো একটা এলাকার সব মানুষ অন্যায় কাজ করে, কিন্তু আপনি একা নামাজ পড়েন, একা ইবাদত বন্দেগী করেন, আপনি একা আল্লাহকে ডাকেন, স্মরণ করেন। এবং যদি হয় তাহলে ওই একা ব্যক্তি যে আল্লাহকে ডাকতেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, ওই ব্যক্তির ইবাদত বন্দেগী আল্লাহ দরবারে কবুল হবে না। কারণ সে অন্যায় কাজগুলো, অপরাধ কাজগুলো সে বাধা দেয় নাই। এমন একটা হাদিস আছে, সোহাইবুল ইমানের একটা হাদিস আছে, সেখানে বলা হয়েছে আমার আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, যাও অমুক এলাকাটা, অমুক শহরটা তুমি ধ্বংস করে দাও, উলুট পালট করে দাও। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওই শহরের মধ্যে অনেকজন বান্দা আছে, যে বান্দা আপনার ইবাদত করে, আপনাকে ডাকে, আপনাকে স্মরণ করে, আপনার গোলামি করে, তাকে কি সহ আমি ধ্বংস করে দেব? সে তো আপনার নাফরমানি করে না, আপনার মন্দ কাজ করে না, অসুখ কাজ করে না, ওই ব্যক্তিকে সহ কি ধ্বংস করে দেব? আল্লাহ বলেন, হ্যাঁ, ওই ব্যক্তিকে সহ ধ্বংস করে দাও। এইবার জিবরাইল আমিন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, এই ব্যক্তি আপনার ইবাদত করে, আপনার নাফরমানি করে নাই, মন্দ কাজ করে নাই, অসৎ কাজ করে নাই, গুনাহের কাজ করে নাই, তাহলে কেন তাকে সহ এই পুরো এলাকাটা আমি ধ্বংস করে দেব? এইবার আল্লাহ ডাক দিয়ে বলে, এই জিবরাইল, এই এলাকার যত মানুষ বসবাস করে, সমস্ত মানুষগুলো অন্যায় কাজ করে, পাপ কাজ করে, মন্দ কাজ করে, এই মন্দ কাজ, অন্যায় কাজগুলো আমার এই নেককার বান্দার সামনে করে। এই বান্দা নেক কাজ করে, অথচ তার সামনে অন্যায় কাজ হচ্ছে, মন্দ কাজ হচ্ছে, অসৎ কাজ হচ্ছে। সে তো বাধা দেওয়ার দূরের কথা, এই অন্যায় কাজগুলো দেখে তার চেহারা কোনোদিন মলিন হয় নাই, তার অন্তরে সে কোনোদিন কষ্ট পায় নাই, চেহারার মধ্যে কষ্টের কোন চিহ্ন ফুটে উঠে নাই। যার কারণে ওই ব্যক্তিকে সহ, ওই গোটা জাতিটাকে, গোটা সমাজটাকে তুমি দয়া ফুলে পালন করে ধ্বংস করিয়া দাও। কি বুঝলেন? আপনি একে ইবাদত করতেছেন, সব করে আপনার এলাকা অন্যায় কাজ হচ্ছে, আপনার বাধা তো দূরের কথা, আপনার চেহারার মধ্যে অন্যায় কাজ হচ্ছে, এর রাগ আসে নাই, চেহারাটা কোনোদিন মলিন হয় নাই, যার কারণে পুরো শহরটাকে আল্লাহ কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। এবার 5 নম্বরে, অন্যায় কাজ দেখলে আপনি কিভাবে প্রতিহত করবেন, কিভাবে আপনি বাধা দিবেন। এবার আপনি দেখেন আপনার সামনে একটা অন্যায় কাজ হয়েছে, এখন আপনি কি করবেন, কিভাবে আপনি তাকে নিষেধ করবেন? এর পদ্ধতি হলো 3টা। কয়টা? অন্যায় কাজ দেখার পর আপনি বাধা দিবেন, এর পদ্ধতি হলো 3টা। এই পদ্ধতিতে আপনি অন্যায় কাজগুলো আপনি বাধা দিতে পারবেন। কয় পদ্ধতি? 3 পদ্ধতিতে আপনি অন্যায় কাজ বাধা দিতে পারবেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস করা আছে, তিনি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমার সামনে, হে সাহাবীরা, তোমাদের কারো সামনে যদি কোনো অন্যায় কাজ করে দেখো, মন্দ কাজ করে দেখো, অসৎ কাজ করতে দেখো,
তুমি সর্বপ্রথম কি করবা? তুমি ওই অন্যায় কাজটাকে, মন্দ কাজটাকে, খারাপ কাজটাকে বিয়াদিহি, তুমি তোমার হাত দ্বারা ওই কাজটা তুমি বাধা দিবা। কি দ্বারা? হাত দ্বারা অন্যায় কাজটাকে আপনি কি করবেন? বাধা দিবেন। তারপরে নবী বলতেছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, নবী বলতেছেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি আপনি হাত দিয়ে বাধা দিতে গেলে যদি আপনার উপর আক্রমণ হয়, আপনাকে আঘাত করে, আপনার ক্ষতি করে, আপনার উপর নির্যাতন করে, অত্যাচার করে, এতে যদি আপনি সমর্থ না হন, তাহলে আপনি কি করবেন? ফাবিলিসানিহি, আপনি আপনার জবান দ্বারা এই অন্যায় কাজটা আপনি বাধা প্রদান করবেন। তারপরে নবী বলতেছেন ৩ নম্বরে যদি আপনি মনে করেন আপনার জবান দিয়ে আপনি অন্যায় কাজটাকে বাধা দিলে আপনার উপর নির্যাতন হবে, অত্যাচার হবে, আপনি নিরাপদে থাকতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? নবী তারপরে বলতেছেন فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه, আপনার সামনে যে অন্যায় কাজটা হয়েছে, যে অপরাধের কাজটা হয়েছে, অসৎ কাজটা হয়েছে, এই অন্যায় কাজটা, অসৎ কাজটা, মন্দ কাজটা, এটা আপনি আপনার অন্তর দ্বারা ঘৃণা করবেন। তারপরে নবী বলতেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, অন্তর দ্বারা অন্যায় কাজটাকে ঘৃণা করা, এটা হলো ঈমানের সর্বোত্তম দুর্বল স্তর। তাহলে অন্যায় কাজ দেখলে আপনি ৩ পদ্ধতিতে বাধা দিতে পারবেন। কয় পদ্ধতি? ৩ পদ্ধতি। ১ নম্বর বিয়াদি, আপনার হাত দ্বারা আপনি বাধা দিবেন। যদি আপনি তাতে সক্ষম না হন, ফাবিলিসানি, আপনার জবান দ্বারা আপনি বাধা দিবেন। যদি তাতেও আপনি সক্ষম না হন, ফাবিকলবি, আপনি আপনার ওই অন্যায় কাজটাকে আপনি দেখার পরপরই আপনি অন্তর দ্বারা ঘৃণা করবেন। আর এই অন্তর দ্বারা ঘৃণা করাটা, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতা। এবার সর্বশেষ হাদিসের কথা হলো, যে ব্যক্তি মানুষকে সব কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, যেমন আমি আপনাদেরকে বললাম আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আমি আপনাদেরকে ভালো কথা বললাম, সব কাজের আদেশ দিলাম, অথচ আমি নিজেই নামাজ পড়লাম না, নিজেই রোজা রাখলাম না, নিজেই হজ করলাম না, নিজেই যাকাত দিলাম না, নিজেই দান সদকা করলাম না, এই ১২ যে উপদেশ আমি আপনাদেরকে দিলাম, এই কাজগুলো আমি নিজেই করি নাই, তথা মানুষকে উপদেশ দিলাম, আমি নিজেই করি নাই। এবার আছেন, আমি আপনাদের কি বলছিলাম আপনারা মন্দ কাজ করবেন না, অন্যায় কাজ করবেন না, অসৎ কাজ করবেন না, অথচ আমি নিজেকে মন্দ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, পাপাচারের কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারি না। নিজে আমি গুনার সাথে জড়িত আছি, পাপের সাথে জড়িত আছি, অন্যায়ের সাথে জড়িত আছি। যেই ব্যক্তি মানুষকে আদেশ দেয় এবং অন্যায় থেকে মানুষকে নিষেধ করে, কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদের শাস্তির কথা নবীজি বলছেন। কি শাস্তি হবে এই সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বুখারী শরীফের ৩২২৭ নম্বর একটি হাদিস নবীজি বলতেছেন, وعن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجاء بالرجل يوم القيامة فيلقى في النار فتندلق أقطابه في النار فيسحر فيها كطحن الحمار برحال فيجتمع أهل النار عليه فيقولون أي فلان ما شأنك أليس كنت تأمرنا بالمعروف وتنهانا عن المنكر قال كنت أمركم بالمعروف ولا آتيه وأنهاكم عن المنكر وآتيه। এই হাদিসের মধ্যে নবীজি বলতেছেন,
যেই ব্যক্তি মানুষকে সৎ কাজের আদেশ দিল, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করলো, অথচ সে নিজেই আমল করে নাই, নিজেই সৎ কাজ করে নাই, নিজেই গুনাহ থেকে বাঁচতে পারে নাই, নিজেই পাপের সাথে জড়িত ছিল, নিজে নামাজ পড়ে নাই, মানুষকে নামাজের আদেশ দিয়েছে, নিজে রোজা রাখে নাই, মানুষকে রোজার আদেশ দিয়েছে, নিজেই হজ করে নাই, মানুষকে হজের আদেশ দিয়েছে, নিজেই চুরি করছে, মানুষকে চুরির জন্য চুরি থেকে বিরত থাকার কথা বলছে, নিজেই গুনাহ করছে, মানুষকে গুনাহের কাজে মানুষকে গুনাহের কাজ থেকে নিষেধ করেছে, অথচ সে নিজেই গুনাহের মধ্যে লিপ্ত ছিল। এই ব্যক্তির অবস্থা এমন হবে, হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাবেন, উঠানোর পর ওই ব্যক্তিকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। কোথায়? আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আগুনের মধ্যে যখন আমাকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার পর আগুনে জ্বলতে 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 আমার পেটের নারী বুড়িগুলো, সমস্ত নারী বুড়িগুলো বাহির হয়ে যাবে। নারী বুড়িগুলো যখন বাহির হয়ে যাবে, তখন আমি এই নারী বুড়িগুলা নিয়ে আমি ঘুরতে থাকবো, চতুর্পাশে ঘুরতে থাকবো, চতুর্পাশে ঘুরতে থাকবো। চতুর্পাশে আমি যখন ঘুরতে থাকবো, তখন জাহান্নামের সমস্ত মানুষগুলো আমার কাছে আসবে, সমস্ত মানুষ একসাথে আমার সামনে আসবে, আসে বলবে, এবার কেন তোমার পেটের নারী বুড়ি গুলো নিয়ে তুমি এরকম চতুর্পাশে হাঁটতেছ, চলতেছ, অবস্থা কি, এর কারণ কি? তখন ওই লোকটা বলবে, জবাব দিবে, জাহান্নামী ব্যক্তিদেরকে জবাব দিয়ে বলবে যে দুনিয়াতে আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ দিয়েছিলাম এবং অন্যায় কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম। দুনিয়াতে তোমাদেরকে সব কাজের আদেশ দিয়েছিলাম, নামাজের আদেশ দিয়েছিলাম, মন্দ কাজ থেকে, অসৎ কাজ থেকে আমি নিষেধ করেছিলাম, অথচ আমি কোনদিন নামাজের ধারে কাছে নাই, রোজার ধারে কাছে নাই, হক হালালের ধারে কাছে নাই, পর্দার ধারে কাছে নাই। আমি অন্যায় করতাম, পাপ করতাম, চুরি করতাম, তারপরে বিভিন্ন রকমের অন্যায় কাজে আমি লিপ্ত ছিলাম। আমি তোমাদেরকে আদেশ দিয়েছি সত্য, কিন্তু আমি নিজের মধ্যে আমল করতে পারি নাই, যার কারণে আমার অবস্থা হলো এমন অবস্থা। আমাকে আল্লাহ আগুনে নিক্ষেপ করছেন, আগুনে জ্বলতে 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 আমার পেটের নারী গুলো বাহির হয়ে গেছে। শুধু তাই রে, গুলো আমার আল্লাহ আমাকে চতুর্পাশে খালি ঘোরাচ্ছে। তাহলে আপনি যখন একটা মানুষকে ভালো কথা বলবেন, চিন্তা করবেন যে এই কথাটা আমি বলতেছি, এটা আগে আমার মধ্যে আছে কিনা, আমলটা আছে কিনা। যখন আপনি অন্যায় কাজকে নিষেধ করবেন, চিন্তা করবেন যে অন্যায় কাজটা আমি করি কিনা। যদি আমি করি, আমি আদেশ করবো না, নিষেধ করবো না। যদি আমি না করি, তাহলে অবশ্যই আমি তাকে অন্যায় কাজ থেকে আপনি তাকে নিষেধ করবেন। সর্বশেষ যে হাদিসটার কথা হলো, সর্বশেষ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির অবস্থা হবে, ওই ব্যক্তিকে, সেই ব্যক্তি হলো যেই ব্যক্তি মানুষকে ভালো কাজের কথা বলছে, ভালোর দিকে আহ্বান করছে, অন্যায় থেকে নিষেধ করছে, অথচ সে নিজে আমল করে নাই। কিয়ামতের দিন ওই ব্যক্তি জিহ্বাটা আগুনের কেসি দ্বারা কাটা হবে, তার জিহ্বা আল্লাহ পাক আগুনের কেসি দ্বারা কাটবে। যাই হোক, যে শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বলছি, মানুষকে ভালো কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। এবং আপনার সামনে যখন একটা অন্যায় কাজ হবে, আপনি চেষ্টা করবেন আপনি তাকে হাত দিয়ে বাধা দিতে, যদি না পারেন জবান দিয়ে, তাও না পারেন আপনার অন্তর দিয়ে আপনি তাকে ঘৃণা করবেন। এমনকি আপনার পরিবারে যারা অন্যায় কাজে লিপ্ত তাদেরকে নিষেধ করবেন, সৎ কাজে আদেশ দিবেন, ভালো অন্যায় কাজকে সকলকে আপনি নিষেধ করবেন, তাদেরকে বাধা প্রদান করবেন। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করে এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।